ফতুল্লায় তখনও শুরু হয়নি শেখ জামাল প্রাইম ব্যাংকের ম্যাচ। সাকিব কথা বলছিলেন প্রাইম ব্যাংক কোচ সালাউদ্দিন ও শেখ জামালের সোহেল ইসলামের সঙ্গে। হঠাৎ করেই মাঠে সাকিবের সঙ্গে সমর্থকের সেলফির আবদার। শেখ জামাল অলরাউন্ডার বারণ করলেও নাছোড়বান্দা সেই সমর্থক আবারও এগিয়ে যান ফোন হাতে। ব্যাস, ধৈর্যের বাঁধ ভাঙে সাকিবের, চড়াও হন সেই ভক্তের উপর। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে খেলা হয়েছে ৩ ভেন্যুতে। বিকেএসপির ২ মাঠ, মিরপুর ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। এর মধ্যে বারবার অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছে ফতুল্লা। এর আগেও খেলা চলাকালীন সমর্থকরা মাঠে ঢুকে ক্রিকেটারদের সঙ্গে সেলফি তুলেছেন এই ভেন্যুতেই, যা নিয়ে ক্রিকেটাররাও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। আইসিসি স্বীকৃত ম্যাচ, যেখানে অংশ নিচ্ছেন দেশের শীর্ষ পর্যায়ের খেলোয়াড়রা, কিন্তু উদাসীন সিসিডিএম ব্যবস্থা রাখেনি কোনো নিরাপত্তা রক্ষীর। সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর কিছু ম্যাচে নিরাপত্তায় কয়েকজন নিয়োজিত থাকলেও মৌসুমের শেষ ম্যাচে আবারও অব্যবস্থাপনা সিসিডিএমের। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মাঠের খেলা নিয়ে কোনো বিতর্ক না হলেও প্রিমিয়ার লিগ শেষ হলো বড় একটা প্রশ্নের জন্ম দিয়ে। এভাবে আর কত বিড়ম্বনার শিকার হবেন ক্রিকেটাররা? কবে বোধোদয় হবে সিসিডিএমের? প্রিমিয়ার লিগের নিরাপত্তা নিয়ে আদৌ কোনো ব্যবস্থা কি নিবে বিসিবি? সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।